আমাদের জীবনটা অনেকটা একটা বইয়ের মতো। প্রতিটি মানুষ, প্রতিটি সম্পর্ক, সেখানে এক একটা অধ্যায়। কিছু অধ্যায় আমাদের শেখায়, কিছু আনন্দ দেয়, আবার কিছু অধ্যায় শুধু কষ্টের স্মৃতি হয়ে থেকে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সব অধ্যায় কি আমাদের জীবনে রেখে দেওয়া উচিত, নাকি কিছু মানুষকে সময় মতো জীবন থেকে ডিলিট করে দেওয়াই ভালো? আজ আমি সেই বিষয়েই কথা বলতে চাই। জীবন থেকে কোন কোন মানুষদের ডিলিট করা প্রয়োজন। তবে প্রথমেই একটা কথা পরিষ্কার করা দরকার, ডিলিট মানে কিন্তু ঘৃণা নয়, প্রতিশোধও নয়। ডিলিট মানে নিজের মানসিক শান্তির জন্য দূরে সরে যাওয়া। কারণ জীবনে সব সম্পর্ক ধরে রাখার দায় আমাদের নয়। প্রথমত, যারা আপনাকে বারবার ছোট করে, এমন মানুষ আমাদের আশেপাশে প্রায়ই থাকে। তারা হয়তো আপনার বন্ধু, পাড়ার প্রতিবেশী, অথবা সহকর্মী বা আত্মীয় হতে পারে। তারা কখনো সরাসরি, কখনো ইঙ্গিতে আপনাকে বুঝিয়ে দেয় যে আপনি যথেষ্ট ভালো নন। আপনার সাফল্যকে ছোট করে দেখে, আপনার স্বপ্নকে উপহাস করে। দীর্ঘদিন এমন মানুষের সঙ্গে থাকতে থাকলে আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে ভেঙে যায়। তাই এমন মানুষকে সম্মান দিয়ে কিন্তু দৃঢ়ভাবে নিজের জীবন থেকে সরিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। দ্বিতীয়ত, যারা শুধুই স্বার্থের জন্য কাছে আসে, এরা তখনই আপনার পাশে থাকে যখন তাদের কোনো প্রয়োজন থাকে। আপনার সুখ দুঃখে তাদের কোনো আগ্রহ নেই, কিন্তু নিজের প্রয়োজনে তারা সব সময় আপনাকে ব্যবহার করতে চায়। সম্পর্ক কিন্তু কখনো একতরফা হওয়া উচিত নয়। যদি আপনি বারবার অনুভব করেন যে আপনি শুধু দিচ্ছেন কিন্তু কিছুই পাচ্ছেন না, তাহলে বুঝে নিতে হবে এই সম্পর্ক আপনাকে নিঃস্ব করে দিচ্ছে। এমন মানুষদের ডিলিট করা মানে নিজের সম্মানকে বাঁচানো। তৃতীয়ত, যারা আপনার মানসিক শান্তিকে নষ্ট করে। কিছু মানুষ আছে যারা সবসময় নেতিবাচক চিন্তা ছড়ায়। তারা সবকিছুতেই সমস্যা খোঁজে, সবকিছুতেই হতাশা দেখে। তাদের সঙ্গে বেশি সময় কাটালে আপনি নিজেও অজান্তেই নেতিবাচক হয়ে পড়বেন। মনে রাখতে হবে, আমাদের মনের পরিবেশ খুব গুরুত্বপূর্ণ। তাই যারা আপনার মনকে ভারী করে তোলে, তাদের থেকে দূরে থাকা প্রয়োজন। চতুর্থত, যারা বিশ্বাস ভঙ্গ করে। বিশ্বাস একটি সম্পর্কের ভিত্তি। একবার যদি সেই ভিত্তি ভেঙে যায়, তাহলে সম্পর্ক আর আগের মতো থাকে না। অবশ্যই মানুষ ভুল করতে পারে, কিন্তু বারবার একই ভুল হতে পারে না। এমন ক্ষেত্রে নিজেকে বারবার কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। ক্ষমা করা যায়, কিন্তু সব সময় আবার আগের জায়গায় কাউকে ফিরিয়ে আনা যায় না। পঞ্চমত, যারা আপনার উন্নতিতে বাধা দেয়। জীবনে এগিয়ে যেতে গেলে আমাদের পাশে এমন মানুষ দরকার যারা আমাদের অনুপ্রেরণা দেয়। কিন্তু কিছু মানুষ আছে যারা আপনাকে এগোতে দিতে চায় না। তারা আপনাকে আটকে রাখতে চায়, কারণ আপনার উন্নতি তাদের অস্বস্তিতে ফেলে। তারা নানাভাবে আপনাকে নিরুৎসাহিত করে। এমন মানুষদের থেকে দূরে না গেলে আপনি কখনোই নিজের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারবেন না। ষষ্ঠত, যারা সবসময় আপনাকে অপরাধ বোধে ভোগায়। কিছু মানুষ আছে যারা সবসময় আপনাকে এমনভাবে কথা বলে বা আচরণ করে যাতে আপনি নিজেকে দোষী মনে করেন। ইভেন যখন আপনার কোনো ভুলই নেই, তারা আপনাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এমন সম্পর্ক ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে দুর্বল করে দেয়।
তাই এই ধরনের মানুষদের থেকে দূরে থাকা খুবই জরুরি। সপ্তমত, যারা আপনার সীমারেখা বা বাউন্ডারি মানে না। প্রত্যেক মানুষের নিজের একটা ব্যক্তিগত জায়গা থাকে, সময়, চিন্তা, অনুভূতি। কিন্তু কিছু মানুষ আছে যারা এই সীমারেখাকে গুরুত্ব দেয় না। তারা জোর করে আপনার জীবনে ঢুকে পড়ে, আপনার সিদ্ধান্তে হস্তক্ষেপ করে। এমন মানুষদের স্পষ্টভাবে না বলতে শিখতে হবে এবং প্রয়োজনে তাদের জীবন থেকে সরিয়ে দিতে হবে। অষ্টমত, যারা সবসময় প্রতিযোগিতা করে, সহযোগিতা নয়। বন্ধুত্ব বা সম্পর্ক কখনো প্রতিযোগিতার জায়গা নয়। কিন্তু কিছু মানুষ সব সময় আপনাকে হারানোর চেষ্টা করে, আপনার সাফল্যে খুশি না হয়ে হিংসে করে। তারা আপনার ভালো দেখতে পারে না। এমন মানুষদের সঙ্গে থাকলে সম্পর্ক কখনোই সুস্থ থাকে না। নবমত, যারা আপনার কথা শোনে না। একটি ভালো সম্পর্কের অন্যতম ভিত্তি হলো একজন আরেকজনের কথা শোনা। কিন্তু যদি কেউ সবসময় নিজের কথাই বলে, আপনার অনুভূতি বা মতামতকে গুরুত্ব দেয় না, তাহলে সেই সম্পর্ক একপাক্ষিক হয়ে যায়। দীর্ঘদিন এমন চললে আপনি নিজেকে অবহেলিত মনে করবেন। দশমত, যারা আপনাকে নিজের মতো থাকতে দেয় না। সত্যিকারের সম্পর্ক সেই যেখানে আপনি নিজের মতো থাকতে পারেন। কিন্তু কিছু মানুষ আছে যারা আপনাকে বদলাতে চায়, তাদের পছন্দ অনুযায়ী, তাদের চিন্তা অনুযায়ী। তারা আপনাকে আপনার আসল সত্তা থেকে দূরে সরিয়ে দেয়। এমন মানুষদের ধরে রাখলে আপনি নিজের পরিচয় হারিয়ে ফেলবেন। এখন প্রশ্ন আসতে পারে, ডিলিট করব কিভাবে? ডিলিট মানে হঠাৎ করে সব সম্পর্ক ছিন্ন করা নয়, বরং ধীরে ধীরে নিজের সীমা তৈরি করা। কম কথা বলা, কম সময় দেওয়া, নিজের গুরুত্ব বোঝানো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকা। আরেকটা বিষয় মনে রাখা জরুরি, সবাইকে খুশি রাখার দায়িত্ব আপনার নয়। অনেক সময় আমরা শুধু কি বলবে মানুষ এই ভয়ে এমন সম্পর্ক ধরে রাখি যা আমাদের ভেতর থেকে ভেঙে দেয়। কিন্তু শেষ পর্যন্ত আপনার জীবন কিন্তু আপনারই। শেষে যে কথাটা বলে আমার বক্তব্য শেষ করব, জীবন কিন্তু খুব ছোট। এখানে এমন মানুষদের জন্য জায়গা রাখা উচিত যারা আপনাকে ভালোবাসে, সম্মান করে এবং আপনার পাশে থাকে। যারা আপনাকে প্রতিনিয়ত কষ্ট দেয়, তাদের ধরে রাখার কোনো বাধ্যবাধকতা আপনার নেই। তাই সাহস করে সিদ্ধান্ত নিন। যারা আপনার শান্তি কেড়ে নেয়, তাদের ছেড়ে দিন। যারা আপনার মূল্য বোঝে না, তাদের থেকে দূরে সরে যান। আর যারা সত্যিই আপনাকে ভালোবাসে, তাদের আঁকড়ে ধরুন। মনে রাখবেন, কখনো কখনো ডিলিট করাই জীবনের সবচেয়ে বড় আপগ্রেড।